যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, এমনই এক প্রবাদ প্রচলন থাকলেও রাজবাড়িতে সেই জ্ঞানের আলো খ্যাত শতবর্ষী পাবলিক লাইব্রেরি এখন অবহেলিত। অযত্ন, অবহেলা ও দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের কলাম ও বিমে ফাটল দেখা দিয়েছে। খসে পড়ছে ছাদের পলেস্তারা। ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন পরিত্যক্ত লাইব্রেরির দ্বিতীয় তলাটি। এরকম একটা প্রাচীন ইতিহাস আমাদের সামনে রাজবাড়ী জেলায় অবস্থিত, এটা ভাবতেও অবাক লাগে, কষ্ট লাগে। এইখানটায় সেই প্রাচীন লাইব্রেরিটির সেই আগের দশা এখন নাই। বইগুলো উইপেপার দখলে, সকল সুযোগ সুবিধা নষ্ট হয়ে গেছে। যাদের এই লাইব্রেরি পরিচালনা করার কথা তাদের কোনো পদচারণা এই লাইব্রেরিতে নাই। নিচতলায় হাতে গোনা কিছু পাঠক বসার ব্যবস্থা থাকলেও নেই সুপেয় সহ শৌচাগারের পানির ব্যবস্থা। এছাড়া নানা সমস্যার কারণে লাইব্রেরিটি খোলা থাকে মাত্র 2 ঘন্টা। বর্তমানে এই লাইব্রেরির অবকাঠামো খুবই খারাপ অবস্থা। যেহেতু এটা দোতলা বিশিষ্ট একটি লাইব্রেরি, কিন্তু এর উপরের তলার অংশ এতটাই খারাপ অবস্থা এবং এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যে যখন তখন এর প্লাস্টার অংশ খসে পড়তে পারে এবং বৈদ্যুতিক লাইন, বৈদ্যুতিক যে সকেট গুলো, এগুলো অনেক ঝুঁকিপূর্ণ, যে যখন তখন এখানে একটা বিপদ হয়ে যেতে পারে। প্রায় 3 বছর কেনা হয় না নতুন কোনো বই। তাছাড়া আলমারিগুলো পুরাতন ও নড়বড়ে হওয়ায় উইপোকা খেয়েছে গুরুত্বপূর্ণ অনেক বই। ফলে দিন দিন পাঠক সংখ্যা কমছে। জানা গেছে 1914 সালে প্রতিষ্ঠিত হয় রাজবাড়ী পাবলিক লাইব্রেরি। শতবর্ষ প্রাচীন এই লাইব্রেরি এখন জরাজীর্ণ। অনেক বুকসেলফ আছে, তালা নাই, চাবি নাই, বইগুলো চুরি হয়ে যায়। তো এই সমস্ত বিষয়াদি মেরামত করলে আমরা মোটামুটি আমাদের আরো ফ্রেন্ড যারা আছে এবং অন্য স্টুডেন্টরা যারা বই পিপাসুক, তো তারা সবসময় চায় যে যেন ভালো একটা পরিবেশের মধ্যে থেকে পড়াশোনা করতে। এখানে দুর্লভ ও দেশি বিদেশি বিভিন্ন লেখকের প্রায় 5,500 বই রয়েছে। পর্যাপ্ত জায়গা ও আলমারির অভাবে অনেক বই রাখা হয়েছে উন্মুক্ত স্থানে। ফলে অনেক বই খেয়েছে উইপোকা ও তেলাপোকায়। দীর্ঘদিন ভবন সংস্কার না হওয়ায় কলাম, বিমে ফাটল সহ খসে পড়েছে ছাদের পলেস্তারা। ফলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে লাইব্রেরির দ্বিতীয় তলা। এদিকে লাইব্রেরিটা রাজবাড়ির একটা ঐতিহ্য, এটাকে আরো সুন্দরভাবে সংস্করণ করে আমাদের পড়াশোনার একটা ভালো মানসম্মত পরিবেশ করে দেওয়ার জন্য আমাদের অনুরোধ। আর আমাদের লাইব্রেরির যে খারাপ অবস্থা, লাইব্রেরির উপরের তলা খুবই, 2টা রুম আছে, খুবই খারাপ। এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তারপরে আপনার আমাদের নিচতলার চারিদিকটা ফাটল ধরে উঠে বইগুলা, এই গুরুত্বপূর্ণ বই, ঐতিহ্যবাহী বই, শত বছরের উপরে বই আছে, সেই বইগুলাকে কেটে এত নষ্ট করতেছে। পদাধিকার বলে লাইব্রেরির সভাপতি জেলা প্রশাসক। প্রতি 2 বছর পর পর নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদের সদস্য নির্বাচিত হওয়ার কথা থাকলেও প্রায় 6 বছর হয় না কোনো নির্বাচন। এছাড়া মাত্র 5,000 টাকা সম্মানী দেওয়া হয় সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারী ও সুইপারকে, যা দিয়ে তাদের পকেট খরচও মেটে না। দেওয়া হয় না পত্রিকা ও বিদ্যুতের বিল, যা সহকারী লাইব্রেরিয়ান নিজে পরিশোধ করেন। ফলে কোনো নিয়ম নীতি অনুসরণ না করে ছুটির দিন ব্যতীত বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত লাইব্রেরিটি খোলা রাখা হয়। কবি নিহাল আহমেদ ও পাঠক আফতাব হোসেন বলেন, রাজবাড়ির সবচেয়ে প্রাচীন লাইব্রেরি হলেও এটার দিকে কারো নজর নেই। এর মধ্যে দ্বিতীয় তলা পরিত্যক্ত হয়ে পড়েছে। নিচতলার অবস্থাও ভালো না। এখানে অনেক পুরাতন ও মূল্যবান বই থাকায় শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী, বইপ্রেমী সহ অনেক পাঠক এলেও বই পড়ার ভালো ব্যবস্থা নেই। এছাড়া ইন্টারনেট ব্যবস্থা না থাকায় অনেকে তথ্য বা বইয়ের সন্ধান করতে পারেন না। রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, লাইব্রেরিটির উন্নয়নের জন্য টিআর প্রকল্পের অর্থ থেকে একটি প্রকল্প গ্রহণ করা হবে। আমরা টিআর প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকি। তো এই অর্থ বছরে যে টিআর এর আমি বরাদ্দ পেয়েছি, সেখান থেকে আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে এই লাইব্রেরিটি উন্নয়নের জন্য আমরা একটা প্রকল্প গ্রহণ করব। আশা করি এই প্রকল্পটির মাধ্যমে কিছুটা হলেও আমরা এই অবস্থার উন্নয়ন ঘটাতে পারবো এবং পরবর্তীতে প্রয়োজনীয়তার সাপেক্ষে আমি আরো প্রকল্প। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।